রাসূলহু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, হে রব, মক্কাবাসীর নিকট এমন একজন রাসূল প্রেরণ করুন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি মক্কাবাসীর কাছে আপনার অবতরণকৃত কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে শোনাবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মৌলিক দায়িত্ব ছিল কোরআনে কারীমের তেলাওয়াত করে মানুষকে শোনানো। তারা আরবি ভাষার লোক ছিল, কোরআনে কারীমের তেলাওয়াত করে শুনাইলে তারা বুঝতো। শুধু তেলাওয়াত শুনে ওই যুগে শতে শতে মানুষ মুসলমান হয়েছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় দায়িত্ব হলো ইউআল্লিমুহুমুল কিতাব, মানুষকে কিতাবের তেলাওয়াত শিক্ষা দেওয়ার সাথে সাথে, কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা দেওয়ার সাথে সাথে তার অন্তর্নিহিত মর্ম তাৎপর্য শিক্ষা দিবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক দায়িত্বের মধ্যে 2 নম্বর দায়িত্ব। ওয়াল হিকমা, কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ, সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করবেন হাদিসের মাধ্যমে। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর দায়িত্ব। 4 নম্বর দায়িত্ব হলো ওয়া ইউযাক্কিহিম, এবং আপনি তাদের আত্মাকে পরিশুদ্ধ করবেন, অর্থাৎ তাদেরকে নেক কাজের দিকে উৎসাহিত করবেন এবং নাফরমানির কাজ থেকে বিরত রাখবেন। নাফরমানির কাজ, গুনাহের কাজ করলে কি হবে, এর ঠিকানা কি, পরিণতি কি, সেটা সম্পর্কে তাদেরকে সতর্ক করবেন, অবহিত করবেন। এই হলো তাজকিয়া, আত্মশুদ্ধি। তো আমরা তেলাওয়াত তো বুঝলাম, কোরআনে কারীমের অর্থ শিখতে হবে, হাদিস শিখতে হবে, এটাও বুঝলাম, কিন্তু তাজকিয়ার অর্থ সেটা বুঝলাম না। এটা হলো চতুর্থ দায়িত্ব, যে মানুষকে নেক কাজের দিকে উৎসাহিত করা, গুনাহের কাজ থেকে নিরুৎসাহিত করা। এই তাজকিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের করেছে। পুরা কোরআনে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত আম্বিয়ায়ে কেরামের আলোচনা করেছেন, পূর্বের যুগের যেই সমস্ত বুজুর্গানে দ্বীনের আলোচনা করেছেন, সবাই এই নীতিতে উত্তীর্ণ ছিল যে তারা তাদের মনকে, তাদের প্রবৃত্তিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অধীনে করেছে। পুরা কোরআনে কারীমকে যদি আপনি বিশ্লেষণ করেন, সেখান থেকে আপনি একটা কথাই বের করতে পারবেন, সেটা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন যেই কাজের কথা বলেছেন সেই কাজ করা, এবং যেই কাজ সম্পর্কে নিষেধ করেছেন সেই দিকে মন ধাবিত হলেও, মন অগ্রসর হইতে চাইলেও তাকে বিরত রাখা। এর দ্বারা মানুষ বুজুর্গ হয়, এর দ্বারা মানুষ ওলি হয়, এর দ্বারা মানুষ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দায় পরিণত হয়। এবং যারা নবী রাসূল, তারা তো এই স্তরের মধ্যে, এই কাজের মধ্যে সর্বোচ্চ স্তরের লোক। এই জন্য সংক্ষেপে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন,